আব্বা খাবন আমার কাছে না যাইয়ে এলাই তাই আরেকটা 10,000 দেন আর লাগবো কত 10,000। ইয়ে কথাবার্তা কস তুই আর মাথার ভিতরে কিছু ধরে না নতুন কিনে হলো এনে কলে ফ্যামিলি কত সুন্দর করে চালা বাপে তুমি টেয়া লঞ্চায় দূরে থাকক উল্টা বাপরে টেয়া পয়সা দিয়ে মারে টেয়া পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন তোর কাছে কি শরম লাগে না এত বড় এগিয়ে কাবু তুই আর কাছে টেয়া খুঁজছ তোর কাছে লাগে গেছে না তো কথা কইতাম হারিয়ে না আর টিয়া লাগবো টিয়া দেন আই জানি দূর আয় তোর টেয়া দিতে চাইতাম না বাবা তুই আর ফট করে কইলে তো আয় টেয়া দিতে চাইতাম না আয় তো ব্যাংকে চাকরি করি না বাবুরে আয় মানুষের খেতে খামারে চাকরি করি 2-4 যা হাই কোন রকম এগুলার হিমু ব্যালেন্স করি ফ্যামিলি গার আইটি কে রাখছি জানেন না আর টেয়া আল্লাহ বলি ফ্যাশন দিচ্ছে টিয়া দিতেন না আপনি না টেয়া দিতেন না টিয়া দিতেন না দিতেন না কইছি না ঠিক আছে আমি কত বারে যাবো জান গতুন বারে যাবো গতুন বারে যা অসুবিধা নাই বাপের হোটেলে তুই বার হলে এরপরে কই দিবি এক বেলা ভাতের কি পরিমাণ দাম কি রে মামা কিলে কল দিছিস কি কবি ক ফোন দিছি একটা দরকারে আমি আর বাবার লোক কজিয়ে করছি কজিয়ে করি কইছি যে আই ঠেকতে না করো দুয়ারে আর বাড়ি যাবো এখন আমার 1,000 টাকা টিয়া দে বন্ধু তোরা আই টাকা গেলে হাড়া দিব জানি ওরে মামা তুই তোর বাপের লগে রাগ করছস এটা কিন্তু ঠিক করছ না আর তুই যে আগাতে টিয়া চাইছস একবার সত্যি কথা কইতে আমার কাছে একটিও নাই যদি থাক না তোরে দিতাম মামা তুই আর একবার শর্মে হালা দিছস বুঝছো তো দুনিয়ার কাজের মধ্যে আছি ফ্যামিলি চালান লাগে বউ আছে বাচ্চা কাচ্চা আছে থাকলে আমি তোরে দিতাম ভাই তোর বউ উপকার কোনো সময় করিনু করছ তাই অস্বীকার করে করি টিয়া দিনু তুই বলবো আর বিপদের টাইমে টিয়া 1,000 চাইছি আর তোর কাছে টিয়া নাই সিরিয়াসলি যদি থাকতো আমি তোরে দিতাম তবে আর কেমন জানি মনে হয় হৃদয় ভাই আছে না হৃদয় ভাইয়ের কাছে কিছু টিয়া থাকে মেয়ে যেহেতু ব্যবসা বাণিজ্য করে তুই মেয়ের কাছে চা মেয়ে দিব যা হৃদয় ভাই আর জ্ঞান দা লাগতো না যা ঠিক আছে আমি বুঝে গেছি মানুষ চিনে গেছি ঠিক আছে যা হ্যাঁ তো এবার আর বুলবুজের থাকলে তোরে দিতাম বেড়াই ভাইয়া নগরে লোক লাগবে না যদি যে লোক লাগে আমার যদি দেখতেন ভাই খুব কষ্টে আছি আজকে কয়টা দিন মানে কিছু খাইনি চাকরি বাকরি কিছু আইয়েন না একটা কাজ দিতেন না ভাই আপাতত লোক লাগবে না। ভাইয়া চান না প্লিজ ভাইয়া মানে একটা চাকরি আমার খুব দরকার খুব জরুরি দরকার ভাইয়া আমার কষ্ট করে যদি একটা চাকরি দিতেন ভাইয়া না 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 ভাই হবে না, আপাতত আমাদের কোনো লোক লাগবে না। বাপের হোটেলে তুই বার হলে এরপরে কই দিবি এক বেলা ভাতের কি পরিমাণ দাম বাপের হোটেলে তুই বার হলে এরপরে কই দিবি এক বেলা ভাতের কি পরিমাণ দাম ওই বেটা আমি বলবি না এটা কি অভিনয় লাইসেন্স থেকে আত্ম সাহায্য গেলে পরিষদ ঠিক আছে ভাইয়া ঠিক আছে কত ভাইয়া 5 টাকা করে। বাপের হোটেলে তুই বার হলে এরপরে কই দিবি এক বেলা ভাতের কি পরিমাণ দাম ভাই চা দেবো? না ভাইয়া ধরুন ভাইয়া কি এনে খাইছিলেন ভাইয়া? ওই এগুলো দেখাইছিলাম বন নেই হ্যাঁ হাসতে আমার লাগানো। আচ্ছা ভাইয়া কিছু মনে করি না, আপনার একটা কথা জিজ্ঞেতাম। কে ভাইয়া আপনাকে বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো ফেনি ফেনী। জি আপনি যে সময় শুরুতে আইছেন বনিয়ালে গেছিলেন, বনিয়ালে যাবার দেখলাম যে হানি দিয়ে চুবে চুবে খাইছেন। আপনাদের বেশ কয়েকবার চা খাইছি, দেখলাম যে আপনি উনানা করছেন। বুঝলাম না ভাই আমার কাছে কি টিয়া নাই এখানে চা খানো নাকি অন্য কোনো সমস্যা? আমরা দেখলাম যে খুব হতাশার ভিতরে আছেন, ঘটনা কি?
না ভাইয়া, আসলে আমি আর বাপের লগে রাগ করে বাইতুন বাড়ে গেছি, আজ যা প্রায় 10-12 দিন। এখন অনেক জায়গায় চাকরিও করছি, সব জায়গায় পরিচিত লোক ছাড়া চাকরি দিল হয় না। তো নিজে কারো কাছে খুঁজিও খাইতে পারি না। এই বয়সে যদি খুঁজি, মানুষের যে কি আত্মা থাইয়া এতে খুঁজি খার মানে নেশা করে, অন্য অ্যাঙ্গেলে লয়ে যাবো, যার কারণে কারো কাছে খুঁজতে মারি না, কোথাও মারি না। তো বাইতুন পেঁয়াজ এগুন লয়ে আসি, আর মনে হয় 20-30টার মতন আছে। এগুন থাকা অবস্থায় যদি কোনো চাকরি হয় তো আলহামদুলিল্লাহ, আর নইলে এবার কি করবো আল্লাহ জানে। বহুত জায়গায় চাকরি তো আইসি, কোনো জায়গায় চাকরি হয় না, পরিচিত লোক ছাড়া চাকরি দেয় না কেউ। শুনেন ভাই, বুঝছি আপনার মেন হিসেবে হচ্ছে তো আপনার বাপের লগে যাচ্ছেন, এটাই তো। আরে ভাই, বাপের লগে রাগ অভিমান ঝগড়া করে কোনো লাভ নেই। কিলে জানেন, পৃথিবীতে আসলে সত্যি কথা বলতে বাপ মার মতো আপন কেউ নাই। হ্যাঁ, হয়তো বা এটা ঠিক আছে যে সময় সাময়িক বলে আমরা হয়তো অনেক সময় বাপ মার লগে রাগ করে অভিমান করি, কিন্তু দিন শেষে বাপ মার মতো এই পৃথিবীতে আপন কেউ নেই। আমরা বন্ধু বান্ধব, ভাই বোন কিংবা আত্মীয় স্বজন যদি অভিমান করেন না, এরা আপনারা হয়তো বা আবার বুকে টানে নিত না, এরা আপনারা হয়তো বা আবার আলিঙ্গন করে নিত না, কিন্তু শুধুমাত্র আপনার আব্বা মা আপনারা আলিঙ্গন করে নিত। ভাই, আপনার বয়সে বড়, আপনারা এই জ্ঞান গুলো দেওয়াটা আসলে আমি মনে করি যুক্তি। আব্বা তো আসলে আব্বাই হয়, আব্বার বিপরীত কিংবা আব্বার সমতুল্য তো এরকম কেউ হয় না। বাপ মা আছে বিদায় তো ভাই চিল্লাইব, বাপ মা না থাকলে কি কেউ চিল্লাইব? এই জিনিসটা বোঝা দরকার। ভাই সান, এই দোকান কিন্তু আগে আর আব্বা করতো, কিন্তু আর আব্বা মারা যাওয়ার পরে কন্ডে খেলার মাঠ, কন্ডে স্কুল, কন্ডে কলেজ সবকিছু ছাড়ি দিই, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করি, দোয়ানদারি করি। ভাই যাও হয়েছে, আমি মনে করি আপনি ঘরে যান, ভাই ঘরে যাই আপনার আব্বারে জড়াই ধরে যদি কন যে আব্বার ভুলে গেছে, আমি ভুল করিয়ে দিয়েছি, আমি অন্তত পক্ষে এতটুকু বিশ্বাস করি আপনার আব্বা মানি লব। আপনার আব্বা মানিলে সবকিছু আবার সুন্দর করে আগের মতো গোছাই নেব। আমরা চলে যান ভাইয়া, ঘর দিকে চলে যান। ঠিক আছে ভাই। আসলে এটাই চিরন্তন সত্য যে বাবা নামক বট গাছের ছায়া যখন মাথার উপর থাকে তখন আমরা কিছু অনুভব করতে পারি না, আর যখন বাবা নামক বট গাছের ছায়াটা মাথার উপর থেকে সরে যায় তখনই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। বাবার সাথে রাগ অভিমান আমরা অনেক সন্তানেরা করি, কিন্তু কি আদৌ বাবার অবস্থানে কি দাঁড়াইতে পারছি বা দাঁড়াই দেখছি যে বাবার অবস্থানটা কোথায়? আসলে বাবা ছাড়া কোথাও দাম নাই পৃথিবীতে।